হ্যাঁ, তাহলে আমরা গত ক্লাসে ট্রেন্ডিং ইভেন্টসটা বানিয়েছি, আর এখন আমরা নিউজলেটার সাবস্ক্রিপশন এটাকে বানাবো, ঠিক আছে? হ্যাঁ, নিউজলেটার সাবস্ক্রিপশন। তো এখানে দেখো মূল যে আমাদের ওয়েব পেজটা হচ্ছে এটা। তো এখানে আমরা চলে আসলাম HTML এ। HTML এ এসে আমরা একটু দেখে নেব কোথা থেকে কোথায় করেছি কাজটা। এখানে স্টার্ট ট্রেন্ডিং ইভেন্ট, এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখো কমেন্টস করে রেখেছি বলে বুঝতে পারছি কিন্তু, হ্যাঁ ঠিক আছে। এটাকে কলাপস করে দিলাম, তাহলে সহজে বোঝা গেল এতটুকু হচ্ছে ট্রেন্ডিং ইভেন্টসের কাজ। এখানে কি লিখে দেবো, এন্ড TENDI ট্রেন্ডিং ইভেন্টস, যাতে বুঝতে পারি। হ্যাঁ, যদি কমেন্ট না করে রাখতাম না 15 মিনিট আমাকে খুঁজতে হতো, ঠিক আছে। আচ্ছা, এখানে এবারে লিখে রাখলাম স্টার্ট, START, স্টার্ট আমাদের কি এখানে নিউজলেটার সাবস্ক্রিপশন, ঠিক আছে। কপি করে এখানে বসিয়ে দিলাম। তো প্রথমত আমাদের একটা ডিভ নেব, একটা ডিভ নিলাম। ডিভের ক্লাস আমি দিলাম SUBSCRIPTION সাবস্ক্রিপশন, ঠিক আছে। সাবস্ক্রিপশন নাম দিলাম। এটাকে একটা আমরা এখানে টার্গেট করব। দেখো একদম নিচে আসলাম, ওদের কাজ শেষ। ডটস ওখানে কি লিখেছি, সাবস্ক্রিপশনটাকে কপি করে নিলাম। সাবস্ক্রিপশনটা ডট দিয়ে কপি করে পেস্ট করলাম। এখানে উইথ আর হাইট নেব, তাই না? হাইট নেব আর একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড নিলাম জাস্ট বোঝার জন্য। আর উইথ হাইট কিছু নিইনি, দেখে নিই এখানে। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। এর উইথ হাইট কত, 1086 হবে, মানে উইথটা কত হবে 1086, তাই না? হাইটটা আছে 400 আর উপরেরটা একসঙ্গেই লিখবো, তাহলে আমি 50 ধরে নিলাম, মানে কত 450, তাই তো নাকি? কারণ নিউজ লেটার আছে না, ওটাকে 50 ধরে নিলাম, তাহলে 450। তাহলে উইথ হচ্ছে 1086 আর হাইট হচ্ছে 450 পিক্সেল। পিক্সেল না দিলে লেখা এটা শো করবে না। পিক্সেল দিয়ে দিলাম, সেভ। এবারে আমি যদি এখানে ডিজাইন দেখি, এই দেখো চলে এসেছে। আচ্ছা, এখানে আমি তাহলে H2 ট্যাগ নেব, এর মধ্যে একটা H2 ট্যাগের মধ্যে আমরা লিখে দেব আমাদের নিউজলেটার সাবস্ক্রিপশন, লিখে দিলাম। H2 ট্যাগকে এবার টার্গেট করব, যদি দেখি আমাদের এই রকম এসেছে, তাই না? আচ্ছা, H2 ট্যাগকে এবার টার্গেট করব। টার্গেট এখানে সাবস্ক্রিপশনের মধ্যে যে H2 ট্যাগটা আছে, তাই তো। ডট সাবস্ক্রিপশনের মধ্যে যে H2 ট্যাগটা আছে তাকে আমি কি কি দিয়ে একবার দেখে নিই, এখানে কি কি দেয়া আছে সেই অনুযায়ী চেঞ্জ করে দেব। এতে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে ADLM ডিসপ্লে আছে, রেগুলার আছে, 36 আছে, আর কালার আছে ব্ল্যাক, ঠিক আছে। হ্যাঁ, এখানে ফন্ট সাইজ 36, কালারটা চেঞ্জ করব। কালারটাকে আমি PLSC কে ব্ল্যাক দিয়ে দিলাম, কালার কোড দিতে পারি, আর ADLM ডিসপ্লে, ঠিক আছে। আর ফন্ট ওয়েট কিছু দেওয়া আছে কি, ফন্ট ওয়েট কোথায়, ফন্ট ওয়েট না, রেগুলার দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, এবারে যদি দেখি এখানে দেখো এইরকম দেখতে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তা আচ্ছা ঠিক আছে, কালারটা তুলে দিলে বোঝা যাবে না, বাট কালারটার জন্য আমরা রাখা আছে। আমি এতটুকু কত 50 পিক্সেলের মতো নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তুমি যদি বুঝতে না পারো না যে 50 পিক্সেল কতটা, তোমাকে একটা টিক্স বলে দিচ্ছি। হ্যাঁ, পেন্ট ওপেন করবে, পেন্ট, যে 50 পিক্সেল কতটা আমি বুঝতে পারছি না, সেখানে পেন্ট ওপেন করে Ctrl W প্রেস করবে, পিক্সেলে আসবে আর মেনটেন অ্যাকসেপ্ট রেশিও তুলে দেবে। আর যেহেতু আমি হাইট 50 দেখতে চাইছি, তো হাইটে 50 লিখবে, আর এটা 1300 উইথ আছে, যা আছে তাই রাখবে। আর উইথও দেখতে চাইলে উইথও 50 দিতে পারো, ঠিক আছে। এবারে দেখো 50 কতটা, এতটা,
এইটা মানে হাইটটা হাইটটা 50 তাহলে আমি ঠিকই তো ছেড়েছি আমার এখানে দেখো 50 এর মতন ঠিক আছে তাহলে আমি এর পরের যে ডিপটা আছে সেটা 400 নেব এইটাকে 400 নেব তাই তো নাকি টোটালটা 500 নিয়েছিলাম হ্যাঁ না টোটালটা 500 না 450 নিয়েছিলাম তো সরি 450 এই তো 450 নিয়েছি না আচ্ছা তাহলে এই যে সাবস্ক্রিপশন ডিবে H2 ট্যাগটা লিখে নিয়েছি এর নিচে আমি একটা ডিভ নেব ডিভ তাহলে ডিভ নিলাম এর নাম কি রাখবো ক্লাস নাম রাখলাম সাবস্ক্রিপশন কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট এবার একে একটু টার্গেট করব না তাহলে সাবস্ক্রিপশনের মধ্যে যে সাবস্ক্রিপশন কন্টেন্ট আছে সাবস্ক্রিপশনের মধ্যে যে সাবস্ক্রিপশন কন্টেন্ট আছে তার উইথ দেব উইথ কত 1086 হবে আর হাইট কত হবে বলো ওই ওটা বাদ দিয়ে 100 বাদ দিয়ে 100 বাদ দিয়ে নয় 50 বাদ দিয়ে এই তোমার হ্যাঁ 50 বাদ দিয়ে 450 400 হবে 400 হবে 400 পিক্সেল একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই নাহলে বুঝবো কিভাবে তাই না এই দেখো এর এসেছে তাহলে এখন কি এর এর এই দেখো এখানেও যদি দেখি এই এতটাই তাই না হ্যাঁ তাহলে এখানে আমরা কি করব এটাকে বাদ দেবো তো মানে একটু গ্যাপ রাখবেন হ্যাঁ আচ্ছা একটু বর্ডার দিয়ে দেখি তো নিচে আমাদের কি নিচে নেমে গিয়েছে সেটা বুঝতে পারছি না একটু বর্ডার দিই কারণ ব্যাকগ্রাউন্ডের কালার জন্য হয়তো বোঝা যাচ্ছে না সলিড আর গ্রিন দেখি ও কি নিচে নেমে গিয়েছে হ্যাঁ নিচে নেমে গিয়েছে দেখো স্যার নিচে নেমে কোনটা গিয়েছে এইটা এই দেখো নিচে নেমে গিয়েছে না ও ব্যাকগ্রাউন্ডের কারণে বোঝা যাচ্ছে না কিন্তু বাট নিচে নেমে গিয়েছে ঠিক আছে মানে মানে স্যার মানে পুরো তলা অবধি আসেনি নাকি না না রেডটা তো তোমার 450 তো রেডটা 450 হ্যাঁ রেডটা 450 তো আমরা এটাকে 450 মনে করে আর গ্রিনটাকে মানে সাবস্ক্রিপশন কন্টেন্টকে 400 দিয়েছি কিন্তু সাবস্ক্রিপশন কন্টেন্ট উপর থেকে অনেকটা দেখো নিচে নেমে এসেছে নেমে এসে নিচে দেখাচ্ছে দেখো এই দেখো এই তো বুঝতে পেরেছো কালার ব্যাকগ্রাউন্ডে ফলে বোঝা যাচ্ছিল না কিন্তু আমার মনে হলো তাই আমি একটু দেখে নিলাম সত্যিই নিচে নেমে এসেছে তাহলে কি করব এর একটু লাইন হাইট দিয়ে দিই লাইন হাইট কাকে H2 টাকে H2 কে লাইন হাইট দিলাম দেখি 20 পিক্সেল দিই কারণ লাইন হাইটের জন্য ছিল এই দেখো ঠিক আছে হ্যাঁ এই দেখো এবার ঠিক আছে কি তাহলে এবার যদি ঠিক থাকে তাহলে রেডটাকে তুলে দিই স্যার লাইন হাইটটা দিয়ে কি দেয়া আছে লাইন হাইটটা দিয়ে ওই একটা লাইনের থেকে নিচে দূরত্ব বজায় রাখি না পরের যে কন্টেন্টটা কতটা হবে দুটো লাইন থাকলে দুটো লাইন হ্যাঁ 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 ঠিক ঠিক আছে আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড কালার তুলে দিলাম কারণ ব্যাকগ্রাউন্ড আমার লাগবে না ঠিক আছে এই দেখো ব্যাকগ্রাউন্ড তুলে দিয়েছি আচ্ছা এবার এটাকেও আমার লাগবে না এটাকে একটু পরে তুলে দেব ঠিক আছে একটু পরেই তুলে দেব আমি এটাকে এবারে এটাকে কি করতে পারি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়া যাতে বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দিলাম অনলি বোঝার জন্য আর কিছু নয় আচ্ছা যদি এই দেখো গ্রিন এসেছে এবারে আমরা যদি এখানটা দেখি এর দুটো পার্ট আছে দেখো এই দেখো এই একটা পার্ট আছে না এটা কত 528 ঠিক আছে আর এটা কত এটাও সেম হবে তাই না তাহলে দুটো দুভাগে ভাগ করে দিই মানে 1086 থেকে দুভাগে ভাগ করে হ্যাঁ 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 1086 কে দুভাগে ভাগ করব পরে কত হবে 544 হ্যাঁ 44 43 হবে তাই না 1086 কে দুই ভাগে ভাগ করলাম 543 ঠিক আছে আর এখানে যদি ক্লিক করি উইথ হচ্ছে 528 তাহলে যা আছে তাই রাখতে হবে আর কি করা যাবে ঠিক আছে এটাকে 528 করে দিচ্ছি আর বাদ বাকি উইথটা নিয়ে নেবো হ্যাঁ তাহলে এই যে আমাদের HTML সাবস্ক্রিপশন কন্টেন্ট আছে এর মধ্যে দুটো ডিভ হবে একটাই হচ্ছে
সাবস্ক্রিপশন ইমেজ থাকবে, এসইউবি সাবস্ক্রিপশন আইএমজি, ঠিক আছে। আর আরেকটা কি হবে, সাবস্ক্রিপশন কন্টেন্ট। সাবস্ক্রিপশন কন্টেন্ট, একবার তো দিলাম না সাবস্ক্রিপশন কন্টেন্ট নিয়েছি, সাবস্ক্রিপশন একটা দিয়ে দেবেন, সাবস্ক্রিপশন লেফট, সাবস্ক্রিপশন রাইট, সাবস্ক্রিপশন লেফট আর সাবস্ক্রিপশন রাইট সেকশন, লেফট এসিসিটিআই সেকশন, ঠিক আছে, আর সাবস্ক্রিপশন রাইট সেকশন। এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এটা হবে কি রাইট, রাইট, ঠিক আছে। আচ্ছা, এটাকে কপি করলাম, তাহলে সাবস্ক্রিপশনের মধ্যে এই সাবস্ক্রিপশন কন্টেন্টের মধ্যে সাবস্ক্রিপশন লেফট রাইট, এটাকে নিয়ে এতটুকু নিলাম, এখানে পেস্ট এই দিলাম। এবারে লেফটের কত উইথ হবে, কত 586 না 28, 528, 528 পিক্সেল। আর হাইট ওখানে 398 আছে, বাট আমার এখানে 400 নিয়েছি, 400 দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমি 2 বাদ পড়ে থাকবে না হলে না। ব্যাকগ্রাউন্ড কালার রেড নিয়ে নিলাম, যদি দেখি আমি এই দেখতে পেলাম, ঠিক আছে, চলে এসেছে। আর বাদ বাকি অংশটুকু পড়ে আছে না, হ্যাঁ, তাহলে এটাকেই আমি কপি করে নিলাম, এখানে কি করব, রাইট, RIGHT রাইট যদি করি, তাহলে এই জায়গায় আমরা যেটা করব, কালারটাকে তো অবশ্যই চেঞ্জ করব, কালারটাকে আমি আপাতত ব্ল্যাক রাখলাম। আর এখানে কত 1086, টোটাল উইথ কত 1086, তাই তো, টোটাল উইথ 1086, এটাকে কাটলাম, 1086 থেকে 528 বাদ দেব না, তাহলে কত পড়ে থাকে 558, ঠিক আছে। তাহলে এখানে 558, আর হাইট 400ই থাকবে, তাই তো, কিন্তু দুজনে ভেঙে গিয়েছে, ঝগড়া করে একদম নিচে নেমে গিয়েছে, ঠিক আছে, কারণ এদের প্যারেন্ট যে গ্রিন আছে সাবস্ক্রিপশন কন্টেন্ট, একে আমি বলে দেবো ফ্লেক্স, তাই না, সাবস্ক্রিপশন কন্টেন্ট, কারণ এই দুটো তো চাইল্ড, কার চাইল্ড, এই সাবস্ক্রিপশন কন্টেন্টের, হ্যাঁ, একে শুধু ডিসপ্লে ফ্লেক্স বলে দিলাম, আর কিছু বলবো না, বললেই পাশাপাশি চলে আসলো, ঠিক আছে, বসে গিয়েছে। এবারে এই জায়গায় কি একটা ইমেজ দেব না, কি ইমেজ আছে, এই ইমেজটা আছে, হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, কখনো যদি এর উপর লেখার দরকার হয় লেখা যাবে সহজে, তাই না, তাই জন্য আমি নিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ, ইমেজ ট্যাগ নিলে লিখতে পারতাম না যদি এর মাঝখানে কিছু লেখার দরকার হয়। আচ্ছা, এখানে দেখে নিই ইমেজটা কোথায় আছে, অ্যাসেটের মধ্যে এই নিউজ লেটারটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলাম, তাহলে এই যে লেফট সেকশনে হবে না ইমেজটা, কালার তুলে দিলাম, হ্যাঁ, কালার তুলে দিলাম, আর গ্রিন কালার তো লাগবে না, জাস্ট দেখার জন্য ছিল, তুলে দিচ্ছে, হ্যাঁ। আর এখানে এসে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এর মধ্যে সিঙ্গেল কোড দিলাম, এরপর অ্যাসেটের মধ্যে আমাদের এই নিউজ লেটার ইমেজ, ঠিক আছে। যদি দেখি ইমেজ যদি বড় থাকে পাশের অংশ দেখাবে, দেখো পাশের অংশ দেখাচ্ছে, এটাকে কি করতে হবে, সেন্টার করতে হবে, সেন্টার, তাই না। তাহলে কি ব্যাকগ্রাউন্ড কি করব, সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ না ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করব, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এর ফলে কি হলো, দেখো মাঝ বরাবরই এসেছে, কিন্তু ইমেজটা পুরো আসেনি, ইমেজটাকে পুরোটা কভার করতে হবে, কভার করার জন্য ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করব, কি করব, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার,
মানে তা- তাহলে পুরোটা এসে গেল। তাহলে দেখো পুরোটা এসে গিয়েছে, ঠিক আছে? হ্যাঁ। যেমনটা এখানে আছে তেমনটা এসেছে। হুম, এবারে এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় আমরা কিছু লিখবো না, তাই তো? হুম, এই জায়গাটায় কিছু লিখবো, লেখার জন্য কি করব, এটাকে একটা ডিভ নেব। এটাকে একটা কি নেব, ডিভ নেব। ডিভ ডিভ হচ্ছে 384 আর হাইট হচ্ছে কত, 121 121। রাইট সেকশন। রাইট সেকশন কোনটা, এইটা, হ্যাঁ এইটা। এখানে একটা ডিভ নিলাম। স্যার এটা তো লেখা আছে, আপনি তাও ডিপ নেবেন কেন? আপনি এমনি ইমেজ ট্যাগ, কারণ হ্যাঁ একটু এমনি ইমেজ ট্যাগ, সরি ইমেজ বলছি, হ্যাঁ এমনি তো লেখার হেডিং নিতে পারতাম, তাই না? কিন্তু এখান থেকে দেখো ভাঙা রয়েছে, এখান থেকে লাইন ব্রেক করা রয়েছে না, হুম, এই দেখো ব্রেক করা আছে তো না আওয়ার থেকে, তাহলে আমি ডিপ না নিলে এই আওয়ার থেকে ব্রেক করব কিভাবে, হুম, তাই না? হুম, বুঝতে পারছো জিনিসটা কি বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ, তো তার জন্য আমি এটা নিচ্ছি, ঠিক আছে? এবার তুমি বলতে পারো আমি এখানে এটা নিতে পারি, মানে ব্রেকটা ইউজ করে দিতে পারি, ঠিক আছে? হুম, সেটা করতে পারো, সেটা করতে পারো যদি তুমি এখানে ডিপ না নিয়ে বলতে পারো যে আমি আপনি H2 ট্যাগ নিলাম, ঠিক আছে? হ্যাঁ, H2 ট্যাগ নিয়ে তুমি লেখাটাকে এখানে এই লেখাটাকে কপি এখানে কপি করে নেব, কপি। এর কি আছে, 48 আছে, ADLM আছে, তাই না? আর কালার আছে, হ্যাঁ। এবার এখানে পেস্ট করে দিলাম, এখানে এবার একটা একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, হুম, হুম, ওটাই বলছি। ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ দিলাম। যদি দেখি তাহলে কেমন দেখতে হবে, কিছুই দেখতে পাবো না, কারণ ব্ল্যাক কালারটা তুলতে হবে আমাকে। হ্যাঁ, ব্ল্যাক কালার কোথায়, এই ব্ল্যাকটা তুলে দিলাম, এই দেখো এরকম এসেছে। এবার দুটো লাইনের মধ্যে লাইন হ্যাঁ এবারে দেখো এখানে যে এই যে সাবস্ক্রিপশন এর মধ্যে যে H2 ট্যাগ আছে, তাই না? এদেরকে লাইন হাইট দেব, লাইন হাইট 30 পিক্সেল। দেখো কি আসবে, ছাড় হয়েছে। আচ্ছা এটাকে আমি 60 পিক্সেল করলাম, দেখো ঠিক আছে। আচ্ছা এবার আর একটু স্যার গ্যাপ যদি লেফট দিয়ে দিই তাহলে একটু না লেফট দেবো না, যেহেতু এটা টেক্সট আছে না, হেডিং নিয়েছি, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, মাঝখানে চলে গেল, ঠিক আছে, চলে আসলো। আচ্ছা হ্যাঁ, এবারে এদের এর যে এটা রয়েছে তোমার 48 আছে, ADLM ডিসপ্লে আছে, তাহলে ফন্ট সাইজ কি 48 48 পিক্সেল, আর ফন্ট ফ্যামিলি ADLM ডিসপ্লে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আর এই লাইন হাইটটা বেশি হয়ে গেছে, 40-এর মতো করে দিলাম। ঠিক আছে, 40-এর মতো করলে আবার তোমার উপরে 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 উঠে যাবে, ঠিক আছে। 50 করে 50 দিলাম, ঠিক আছে 50, হ্যাঁ, এই বিষয়টা দাঁড়ালো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা কিন্তু এখানে আমাদের হেডিংস এই H2 নিতে একটা সমস্যা এসেছে, এই যে নিউজ লেখাটা, ঠিক আছে, এখান থেকে দেখো সাবস্ক্রাইবের কাজটা শুরু হয়নি কিন্তু, হ্যাঁ অরিজিনালটা তো এখানে দিয়ে অরিজিনালটা দেখো এখান থেকে শুরু হচ্ছে, ও হ্যাঁ, তাই জন্যই বলেছিলাম আমি ডিপ নেব, ঠিক আছে। ও ডিপ নিলে এর হাইট উইথ যতটা নিতাম, মানে উইথ যতটা নিতাম সেখান থেকে লেখা ভেঙে পরের লাইন থেকে আসতো, হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এইরকমই দেখালাম, তুমি যদি চাও প্র্যাকটিস করতে পারো ডিপ দিয়ে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে কি আছে, এখানে একটা আমাদের টেক্সট আছে, ঠিক আছে, টেক্সটটাকে কপি করলাম, এটাকেও একটা ডিপের মধ্যে রাখলেই ভালো হয়, লেখা দেখো মাঝখানে আছে না, ঠিক আছে। হুম, তো বা আমি চাইলে একটা পি ট্যাগ নিতে পারি, দেখো পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে এই লেখাটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এই জায়গায় কোথায় গেল, এই জায়গা থেকে অ্যান্ড থেকে আমি ভেঙে দিতে পারি, হ্যাঁ অ্যান্ড থেকে কি এখানে ভেঙে দিলাম। দেখো এবার একটা বিষয় বলি, এটা স্ট্যাটিক লেখা বলে আমি এই ব্রেক নিয়ে ভেঙে দিচ্ছি, কিন্তু ডাইনামিক লেখা যখন আসবে, হ্যাঁ ডাটাবেস থেকে, তখন কিন্তু এই রকম লিখলে হবে না,
এখন ছোট আছি বলে আমরা এইগুলো ব্যবহার করছি, ব্রেক মাঝখানে পি দিয়ে এই ভেঙে দিচ্ছি, নিচে নেমে আসছে, ঠিক আছে, এই নিচে নেমে আসছে, এটাকে আমরা চাইলে সেন্টার করে দিচ্ছি, তাই না? কিন্তু যখন ডাইনামিক লেখা মানে স্যার ডাইনামিক মানে এই যে লেখাটা আমি এখানে লিখছি না, এই যে লেখাটা আমি এখানে লিখছি, হ্যাঁ, এই লেখাটা এখানে থাকবে না, ডাটাবেসে থাকবে, ডাটাবেস থেকে লেখা এখানে আসবে, তখন কিন্তু তাহলে আমাদের ডিপ নিতেই হবে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু সেইগুলো আমরা আস্তে ধীরে দেখব, ঠিক আছে। হ্যাঁ, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, ঠিক আছে, এই দেখো মাঝখানে চলে এসেছে খুব সহজে, কারণ এখান থেকে ভেঙে দিয়েছি, এটা মাঝখানে চলে এসেছে, ঠিক আছে। কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে কিন্তু এরকম করলে হবে না, হ্যাঁ, সেগুলো ডাইনামিকের উদাহরণগুলো কি হয়, সেই আমরা ইয়েতে দেখি না, ওয়েবসাইটে দেখি যে এটা লেখা স্ক্রল করে আসছে, হ্যাঁ 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 হ্যাঁ, না ওইগুলো তো ডাইনামিক ঠিক নয়, মানে ডাইনামিক বলতে মানে এই যে লেখাটা আমি এখানে লিখলাম না, এই যে লেখাটা আমি এখানে লিখলাম, এই লেখাটা এখানে এখানে লিখবো না, এই লেখাটা ডাটাবেসের টেবিলে থাকবে, ডাটাবেসের কোনো টেবিলে থাকবে, হ্যাঁ, সেই ডাটাবেসের টেবিল থেকে ডাটাটা এখানে আসবে, ঠিক আছে, এখানে কোনো লেখা থাকবে না, আমরা দেখবো আস্তে ধীরে দেখবো, ঠিক আছে, জাস্ট বললাম এটাকে স্মরণ রাখবে, ঠিক আছে। আচ্ছা, কারণ এখন ছোট আছি বলে এটাকে ভেঙে নামিয়ে দিলাম, এবং লাইন হাইট দিয়ে দিচ্ছি আমি, এর লাইন হাইট, এখানে লাইন হাইট 30 পিক্সেলের মতো দিলাম, আর কালার ফালার একটু চেঞ্জ করে দিই, কালার দেখে নি কি আছে, কালার ব্ল্যাকই আছে, আর 16 আছে, ADLM ডিসপ্লে আছে, কালার 16 পিক্সেল আছে, আর ADLM ডিসপ্লে আছে, ফন্ট ফ্যামিলি, সেভ। এবার যদি দেখি, এই দেখো এরকম দেখতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু দেখতে একই রকম কাজটা হচ্ছে, কিন্তু ডাইনামিক হলে ভেঙে যাবে, এছাড়া আর কিছু নয়, ঠিক আছে। আর নেক্সট আমরা এখানে কি একটা আমাদের ইনপুট আছে, হ্যাঁ, আর নিচে কি আছে, একটা বাটন আছে, একটা ইনপুট আছে, একটা বাটন আছে, তো কি করব, একে একটা ইনপুট দেব, এখানে একটা বাটন দেব, ঠিক আছে। তো যদি দিতে চাই আমরা যেটা করব, এটা দুটোকে না একটা ডিবের মধ্যে রাখবো, কারণ মাঝখানে করতে হবে, টেক্সট বলে খুব সহজে আমি মাঝখানে পাঠিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু এটা তো টেক্সট নয়, তো এটা একটা অবজেক্ট বা ইনপুট, তাহলে এটাকে মাঝখানে কিভাবে করব, এটাকে মাঝখানে করব কিভাবে, এটার জন্য আমি একটা ডিপ নেব, ঠিক আছে। হ্যাঁ, ডিবের উইথ কত নেব, এই যে রয়েছে না, এই যে রয়েছে এ কত 433, হ্যাঁ, 433-এর মতনই নেব, তাহলে এই যে এর মধ্যেই হবে কিন্তু, হ্যাঁ, সাবস্ক্রিপশন রাইট সেকশনের মধ্যেই কিন্তু হচ্ছে, হ্যাঁ, ওই ডিপটা, হ্যাঁ, এর মধ্যেই হবে, এর মধ্যেই হবে, একটা বাটন নেব, আর একটা ওই হ্যাঁ, একটা বাটন, ঠিক আছে। কি লেখা ছিল, এন্টার ইওর ইমেল, ঠিক আছে, আচ্ছা, এন্টার ইওর ইমেলই থাকুক, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো একটা ডিপের মধ্যে হবে বললাম, কাট করলাম, কাট করে একটা ডিপ দিলাম, ঠিক আছে, বসিয়ে দিলাম, হ্যাঁ, এর নামটা কি দেব, ক্লাস সাব ইনপুট, ঠিক আছে, সাব ইনপুট বা সাব ইমেল বা সাবস্ক্রিপশন, যা খুশি দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, সাব ইমেল দিলাম, এটা এরকম আছে, হ্যাঁ, এবারে সাব ইমেল যেটা আছে এটাকে ধরে টার্গেট করব, কার মধ্যে, সাবস্ক্রিপশন না সাবস্ক্রিপশন কন্টেন্ট, নাকি সাবস্ক্রিপশন কন্টেন্ট, সাবস্ক্রিপশন রাইট সেকশনের মধ্যে সাব ইনপুট, ঠিক আছে, সাবস্ক্রিপশন রাইট সেকশনের মধ্যে সাব ইনপুট, ঠিক আছে। উইথ কত দেব, উইথ 433, ঠিক আছে। 433 কি ওই ইমেল লেখার আর বাটন দুটো, না 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 না, শুধু ইমেল লেখার ইনপুটটাকেই ধরছি আমি, 433, এই তো এর উপর ক্লিক রেখেছি না, হ্যাঁ 433 আর 69, হ্যাঁ 69 নেব না,
এটা তো 69, আমি ডিপটাকে নিচ্ছি, ডিপটার উইথ নিচ্ছি 433, ঠিক আছে? হ্যাঁ 433 পিক্সেল। আর এইদিকে আমি হাইট তোমার 200 পিক্সেলের মতো আপাতত নিলাম, দেখি কেমন দেখতে হয়। আর এটাকে রেড দিলাম শুধু অনলি বোঝার জন্য, আর কিছু নয়। বাট কিছু আসলো না, কেন আসলো না? সেভ করলাম, এটাকেও একটু সেভ করে নিলাম। সাব ইনপুট, এখানে কি লিখেছি? ও ডট দেওয়া হয়নি, ডট সাব ইনপুট, তার জন্য কাজ করছিল না। এই এসেছে, কিন্তু দেখো ভেঙে একদম নিচে চলে এসেছে। আমার অনেকটা হয়ে গেছে না? আমার তো এত দূর হওয়ার কথা, তাই না? তাহলে 200 নয়, এটা কত? 130 করলাম, 130। এবার ঠিক আছে? সাব ইনপুটটা হচ্ছে আপনার ইমেল লেখার জায়গা আর বটনটা মিলিয়ে? হ্যাঁ বটনটা মিলিয়ে আমি তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই হয়ে গেল। এবার এদেরকে আমি যেটা করব সেটা হচ্ছে মাঝখানে করব এবং নিচে নিচে হবে। তাহলে এই যে রেড কালারের এটা রয়েছে, এটাকে আমরা ফার্স্ট দেখো এটাকে আমাকে মাঝখানে করতে হবে। হ্যাঁ, এই রেডটাকে মাঝখানে করতে হবে, ঠিক আছে? রেডটাকে আমাকে মাঝখানে করতে হবে। রেডটা হ্যাঁ ইনপুট না, হ্যাঁ, এটাকে দেখি মার্জিন 0 আর অটো করে দিলাম। মাঝখানে কি করে দেখো, মাঝখানে চলে এসেছে। হ্যাঁ, এবার এটাকে মাঝখানে করতে হবে এবং কলম ওয়াইজ মাঝখানে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মাঝখানে করার জন্য আমি এইটাকে মানে এই যে প্যারেন্ট রেড কালার যে প্যারেন্ট, একে আমি দেব ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হবে? পাশাপাশি থাকবে, কিন্তু ডিসপ্লে ফ্লেক্স দিতে পাশাপাশি এসেছে। পাশাপাশি এসেছে, কিন্তু আমি কলম ওয়াইজ চাইছি। কি চাইছি? কলম, কারণ ডাইরেকশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কলম দেখো এসেছে কলম। হ্যাঁ, কলম এসেছে। এবারে আমরা চলে এসেছে। এবারে আমরা এই যে সাব ইনপুটের মধ্যে ইনপুট আর বাটনকে টার্গেট করব। সাব ইনপুটের মধ্যে প্রথমে আমি বাটনকে দেখি টার্গেট করে। প্যাডিং উইথ হচ্ছে আমি 100 পিক্সেল দিলাম, দেখি ছোট বড় কি হয়, না হলে আবার চেঞ্জ করতে হবে। 100, ঠিক আছে? 100 এসেছে। 100 তো এলো, কিন্তু ভেঙে একদম এই দিকে চলে এলো না, এই সাইডে চলে এসেছে। এই সাইডে যদি চলে আসে তাহলে আমরা এরকম করলে হবে না। ইনপুট div ইনপুট বাটনটাকে একটা ডিভের মধ্যে রেখে দিই, ঠিক আছে? বাটনটাকে একটা ডিভের মধ্যে পূর্বেও দেখেছি মাঝখানে করার জন্য, তাই না? বিটিএন দিলাম, নাম বিটিএন দিলাম। বিটিএন সাব ইনপুটের মধ্যে যে বিটিএনটা আছে, ঠিক আছে? সাব ইনপুটের মধ্যে যে বিটিএন আছে, তাহলে ডট সাব ইনপুটের মধ্যে যে ডট বিটিএনটা আছে এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স বললাম, আর মাঝখানে করার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম। তাহলে আশা করছি বাটনটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে? বাটনটা মাঝখানে চলে এসেছে, আমার এখন আর কোনো সমস্যা নেই। এবারে এই যে রেডটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করেছি না, রেড কালারটাকে কলম দিয়েছি, এটাকে আমি
যেটা করব অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে মাঝখানে চলে আসবে পুরোটা, দেখো মাঝখানে চলে এসেছে। আর অ্যালাইন আইটেম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম, তাহলে মাঝখানে চলে আসবে, দেখো মাঝখানে এসেছে। আচ্ছা, মাঝখানে এসেছে, কোনো সমস্যা নেই। এবারে এদের গ্যাপ একটু দিই, গ্যাপ গ্যাপ না মার্জিন দেব, মার্জিন 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 টপ দিলাম, টপ 20 পিক্সেলের মতো দিলাম উপর দিক থেকে, না মার্জিন, আচ্ছা একটু গ্যাপ দিই, গ্যাপ জিএপি গ্যাপ 20 পিক্সেল, গ্যাপ 20 পিক্সেল দিলাম, দেখো গ্যাপ হয়ে এসেছে। হ্যাঁ, এবার এদেরকে ধরে একটু টার্গেট করতে হবে আমাকে, ঠিক আছে। হ্যাঁ, এবারে কতটা কি করব সেটা ইনপুটের সাথে আমার বিষয়। আর আমি এই যে রেড কালারটা তুলে দিলাম, রেড কালারটা আমি তুলে দিলাম, এই হচ্ছে বিষয়টা। এবার আমাদের এটাকে দেখতে হবে, এই জিনিসটার কালার হচ্ছে, ইনপুটের কালার হচ্ছে এই, আর কর্নার আছে 10 পিক্সেল, হ্যাঁ, আর উইথ আছে কত 433, আর হাইট 69, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সাব ইনপুটের মধ্যে যে ইনপুটটা আছে, তাই তো, সাব ইনপুটের মধ্যে যে ইনপুট ট্যাগটা আছে তার উইথ হলো কত 433, আর হাইট কত 69 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, হ্যাজ, ওই কালারটা বসিয়ে দিলাম, ঠিক আছে। সেভ, এই দেখো এসেছে, ঠিক আছে। একটু প্যাডিং দিলে ভালো হয় না, তবে এই লেখাটা ওইদিকে যাবে, প্যাডিং আর এই বর্ডার রেডিয়াস। হ্যাঁ, প্যাডিং আর বর্ডার রেডিয়াস, এই তো শিখছো তো। প্যাডিং ভুল হলো, PADDING, প্যাডিং, তোমার টপ লেফট আমি এই টপ বটম দিচ্ছি না, ঠিক আছে, শুধু লেফট রাইট আমি 10 পিক্সেলের মতো দিলাম, ঠিক আছে। আর কি দেব, বর্ডারটা নান করে দেব, লাগবে না বর্ডার। আর ফন্ট সাইজ একটু 20 পিক্সেল করে দিলাম, আর ফন্ট ফ্যামিলি যদি চাও দিতে পারো। আর আমি এখানে বর্ডার রেডিয়াস দিচ্ছি, বর্ডার রেডিয়াস সম্ভবত 8 পিক্সেল ছিল, তাই না, 8 পিক্সেল, এই দেখো, ঠিক আছে। ঠিক আছে, এবার এই সাবস্ক্রিপশন যে বাটনটা আছে, এই বাটনটাকে রেডি করতে হবে, তাই তো। হ্যাঁ, সাবস্ক্রিপশন বাটন হচ্ছে এটা হচ্ছে সাবস্ক্রিপশন বাটন। উইথ 100% আর দেবো না, কারণ আমি মাঝখানে ফিক্সড করে নিয়েছি, ঠিক আছে, তার দেওয়ার দরকার নেই। আমি এবার একটু প্যাডিং দিই, PADDIG প্যাডিং 10 পিক্সেল, টপ বটম রাইট লেফট হচ্ছে 16, এই হ্যাঁ লেফট রাইট হচ্ছে 16 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি কালার দেয়া আছে, এইটাই দেয়া আছে, হ্যাঁ। আর লেখা আছে কি এতে, সাবস্ক্রাইব লেখা আছে, ADLM 18, ঠিক আছে, 18 ADLM 18। তো এখানে কালারটা হোয়াইট, WHIT হোয়াইট। আর ফন্ট কোথায় দিয়ে নেবো, এখান থেকে ADLM, এটাকে নিয়ে নিলাম। আর কি আছে, আর বর্ডার রেডিয়াস 8 পিক্সেলের মতো দিলাম। এবার সেভ করে একটু দেখি, যা বাকি থাকবে দিয়ে দেব। বাটনের বর্ডারটা তুলে দেবো, হ্যাঁ, বর্ডার নান করে দিলাম, দেখো, ঠিক আছে। আচ্ছা, যদি বাটনটা মনে হয় একটু ছোট আছে, ঠিক আছে, তুমি চাইলে একটু বড় করে নিতে পারো, ঠিক আছে। এখানে চাইলে উইথ আর হাইটও ব্যবহার করতে পারো। দেখি প্যাডিং এর সঙ্গে আমি উইথ কত দেখলাম 149, তাই তো। হ্যাঁ, হাইট কত দেখলাম, এটা 69 হাইট 69 পিক্সেল।
বড় হয়ে যাবে, এই দেখো, ঠিক আছে। তাহলে বড় হয়ে গেলে একটু প্যাডিং গুলোকে একটু কমিয়ে দিই, টপ 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 বটমটাকে 5 করে দিলাম, 5, তাহলে আর কোনো সমস্যা নেই, তাই না? দেখো, আর এটাকে একটু বড় করব না, এটা লেখাটা কত ছিল, 18, লেখা এখানে ক্লিক করলাম, হ্যাঁ 18 পিক্সেলের মতো ছিল, ফন্ট সাইজ 18 পিক্সেল, একটু মোটা করতে পারি, বোল্ড, দেখো এবার ঠিক আছে। দেখো কোনো সমস্যা, ডিজাইন কমপ্লিট।